ভাই তেল লিটার কত? 40, দুইটা দাও। দেও রাক্ষসটারে দাও, এই পরিমাণে তেলের ক্রাইসিস। এভরিওয়ান, এখন বাজে 8:34। 7 দিনের পার্সেল ডেলিভারির চ্যালেঞ্জের 3য় দিন আপনাকে স্বাগতম। আর আমার নীল রাক্ষসটারে দেখলেনি তো, টুকটাক পেট ভরাইলাম। এখন আজকে যাইতে যাইতে অফিসে লেট হয়ে যাবো। আপনার বাজে 8:33, তাও 9টার ভিতরে যাওয়ার চেষ্টা করবো। আজকেও আমি 50 টাকা পেনাল্টি জরিমানা খাইতে চাই না, এটা হচ্ছে লেট ইস্যু আর কি। নীল রাক্ষসটার হচ্ছে তেলটা মোটামুটি প্রায় শেষের দিকেই, আপনার এখনও পুরোপুরি উঠে নাই। আমি যে তেল নিছি এটা হচ্ছে গতবার যখন আমি 1600 টাকার তেল নিয়েছিলাম, 504 কিলো 600 মিটার গাড়ি চলছে, আরও 5-10 কিলো চলতো। কিন্তু এটা হচ্ছে আমি এখনই টাঙ্কি ফুল করার চিন্তা ছিল, যেহেতু সব জায়গায় হচ্ছে পাম্পে ঝামেলা, পাম্প থেকে তেল দিতেছে না 1 লিটারের উপরে। এর জন্য এখান থেকে 2 লিটার নিয়ে নিলাম, যে কোনো জায়গায় গাড়ি অফ হয়ে যেতে পারে। আজকে আর এখন বেশি কথা বলবো না, যেহেতু এমনিতেই টাইম ওভার হয়ে গেছে। 9:20-25-এর ভিতরে এখন ইদানিং বাসা থেকে বের হওয়া লাগে 9টার ভিতরে যাওয়ার জন্য। আজকে তেল নিয়ে বেরোতে 8:34 বাজে গেছে। এখন তাহলে অফিসে যাই, আর যাইয়া আজকে বেশি পরিমাণে পার্সেল আসতেছে, সবগুলো আগে গুছাই। 7 দিনের চ্যালেঞ্জের আজকের 3য় দিন শুরু। 3য় দিনে আগের মতোই অবস্থা, কোনো উন্নতি নাই। 40টার মতো পার্সেল পাইছি, 28টা নিয়ে বেরোইতেছি, 7টা রিটার্ন ওটিপি পেন্ডিং, আর 5টা অলরেডি রিটার্ন, মানে টোটাল 12টা পার্সেল আজকে হচ্ছে যে নিয়ে যাবো না। এখানে যদি দেখেন সবগুলো রিটার্ন ভেরিফিকেশন পেন্ডিং। সকালে 2 লিটার তেল নিয়েছিলাম, 2টা কাটি উঠছে। এখন বাইরে থেকে তো আর তেল নিয়ে লাভ নাই, পাম্পে যাই দেখি পাম্পের মধ্যে কতটুকু হচ্ছে তেল দেয়। পাম্প থেকে নাকি খুব বেশি তেল দেয় না, রাইডার যে জন্য 2 লিটার নির্ধারিত কইরা দিছে। দেখে যাই আপনার পাম্পের মধ্যে কতটুকু তেল হচ্ছে পাওয়া যায়। পাম্পের মধ্যে তেল কি আছে কিনা। ও ভাই, আমি ঢুকবই না, খোলা তেলে নিয়ে নিব, আমি নাই। পুরো বাইকের গ্রুপ, লেট হয়ে যাবে যদি আমি ঢুকি। যতটুকু আছে আজকের দিন কালকের দিন যাইতে পারবো, এরপরে দেখি কি করা যায়। আমি পাম্পের যে ভিড় দেখছি এতক্ষণে, এখন কাজ শুরু করতেছি 10:51। যদি এখানে ঢুকি তাহলে আমার আরও 20-25 মিনিট লাগিয়ে যাইব। এর থেকে ভালো যেহেতু খোলা তেল নিয়ে নিছি, একটু মাইলেজ কম পাইতে পারি কিন্তু কাজ করতে পারবো। আজকের প্রথম পার্সেল ডেলিভারি শুরু করব রাজীব ভাইয়ের দোকান থেকে। রাজীব ভাইয়ের পেমেন্ট করে একটা পার্সেল আছে, এটা দিয়ে শুরু করবো যাতে দিনটা ভালো যায়। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি আছি জামালপুর। আপনার লোকেশন কো? ও লেডিব ইমন ভাই মনে হয়, লেডিব ভাই, ঘন্টা 1 লাগবো। ঠিক আছে। ভাই ওটিপিটা দিন। যায় না, মনে হয় না আগে গেছে মনে হয় কি কালকে। আচ্ছা দেখতেছি। কি নামে? না, আমারটা হচ্ছে দারাজের, কি নামে নাই ভাই, হয়ে গেছে। আমার যেটা এটা হচ্ছে সাবিকুন্নাহার নামে, ওইটা তো আপনি নিবৃত নীর বা এমন কিছু বলছেন। কিন্তু আপনারা দেখে আমার মনে হইতেছে পরিচিত। এর আগেও না বুঝি নিয়ে গেছেন? আপনি নেননি? আপনি নিয়েছিলেন 633 লেখা দেখেন এই যে এখানে, এই যে 633 সিউডি, ক্যাশ অন ডেলিভারি। কত টাকা আপনার কাছে? 1000 টাকা হইব আর কি, সবগুলা চলে যাইব। 370 এই যে। নাম যেটা বলছেন এই নামে তো আমি দেইনি, মানে একেবারে আসছিল। ভাই কই আছেন? ওয়ালাইকুম সালাম, কই আছেন ভাই? শাহরাইত। হ্যাঁ, পার্সেল আসছিল একটা পেমেন্ট করে। আমি কি দোকানের আন্দা রাইখে যাবো কি ওর দোকানের সামনে? দোকানের সামনে ফার্মেসি, সামনে কোন ফার্মেসিটা?
মানে এটা কি নোভা হসপিটালেরটা নাকি অন্য কোনো ফার্মেসি? আচ্ছা ঠিক আছে, আমি রাইখা যাইতেছি। ওটিপিটা বলেন, ওটিপি গেছে 7520। ঠিক আছে, আমি ফার্মেসিতে দিয়ে দিতেছি। সোনালী ব্যাংকের সামনে, এটা কোন গেটের কথা বলছেন? আমি তো হচ্ছে আপনার সোনালী ফ্যাশনের গেটে। আচ্ছা, ব্যাংকের গেটের সামনে, সোনালী ফ্যাশনের সামনে আছি আর কি। আমি ওই যে আপনার সোনালী ফ্যাশনের যে গেটটা নদীর পাড়ের দিকে, এইখানে আসলাম। আমি তো ভাবছি ঠিক হয়েছেন, তাহলে আমি কি পিছনে আমু? আপনার পার্সেল নাকি? দোকান তো চিনা লাগবে, আইসেন তো এই যে মাত্র 1 মিনিটের রাস্তা, কিন্তু আমার তো চিনা লাগবে। এটা 400 মনে হয়, 18 টাকা। আমার পার্সেল নাই তো ভাই, একটাই, এর জন্যই ফোন দিতেছে। আমার দোকানে কাজ করতেছি, এই জন্য দেরি হইতেছে। এই আর টাকাটা ভাই, এটা হচ্ছে যে পারভেজ ভাই টাকা পয়সা সব দেখা গেছে, রাইখে যেতে। 8:30 বাজার গেছে গে তো। 179 টিয়া। আমি জানি ফোন দিতেন না, যেহেতু কয়ে গেছি যে দিয়ে যাবো। আমি কইতেছি গাছ কেমন আইতেছে না, আমি এর আগে পড়ছি। আজকেরটা তো খুব বেশি দাম না, 100 কয়টিয়া জানি। 150। জি, পাতলা স্টিকার নাকি? ফোন ধরেন না, আমি দোকানে রেখেছিলাম বলে, ওই যে পিছনে একটা দোকান না। আর অনেকবার আসতেইব, অনেকগুলো অর্ডার মনে হইতেলে রিভিউ দেখে অর্ডার করেন। নতুন তো তেমন একটা আইডিয়া নাই। কালকেই তো কইলেন। অবশ্য ঠিক আছে, যেটা নষ্ট থাকবো ফালাই দিবেন না, এটা হচ্ছে রাইখা দিবেন আর কি, প্যাকেট সহ। তাহলে রিটার্ন করতে পারবেন আমার কাছে। আপনাকে মনে আছে কিনা জানি না, কালকে এখানে একটা পার্সেল দিতে আসছিলাম, কাস্টমার নেয় নাই, আজকে এবার আসা লাগছে। কোনটা? ওই যে টিনের? 1350। একটু ভিতরে নিয়ে যাইতে পারবো কাপড়টা? গেটের এখানে যারা দাঁড়ায় দেখতে পারবেন, বাসার ভিতরে নিয়ে যেতে পারবেন আর কি। ঠিক আছে ভাই, বিকাশে দিবেন নাকি? বিকাশে দিলে আবার খরচ দিয়ে গেলাম ভাঙতে, তাহলে দিয়ে দিন। 1350 টাকা তুলে ওই যে ক্যাশ আউট চার্জটা অ্যাড করে দিলে হয়ে যাবে আর কি। ঠিক আছে ভাই। পার্সেল কি তাই নেন নাকি? পার্সেল কি আপনার নাকি? 975। 5টা দিয়ে একটু দিয়েন যদি পারেন, নিয়ে ভাঙতি দিতে পারবেন। 5 টাকা দিলেই তো আমার কাছে ভাঙতি নেই আর কি। আহেন 628। মাসখানে কইব, কই তুই লাইসেন্স করার সময় আমার টিয়া দিস কিছু, আমি দিব না কিছু, তুই নিয়ে দিয়ে দিস। জায়গা বা তপু ভাই, জুয়েল ভাই কি 457 টাকা দিতে কইছে? কেমন জানি কাপড়ের মতো মনে হইতেছে। জি ভাই, যে একটু কথা বলে দিতেন। ভাইয়া টাকা তো গুঞ্জা নিব আমি। কেমন এইভাবে
আমি ফোনটা বন্ধ ছিল। ও পার্সেল আসলে নাকি? কি নামে ভাইয়া? আপনার নামটা কি ভাই? নাফিস। দালান বাজার লোকেশন ভাই? ও কালকে পাইবেন তাহলে ভাইটা, কালকে একটু নিন, আমি আয় পড়ছি দালান বাজার। ঠিক আছে, নিলয় নামে? আচ্ছা ঠিক আছে ভাই। নিলয় ভাইয়ের নামে দিয়েছেন নাকি ওটা? না আমার নাম নিল। আপনার নামে নিলয়। 154 332 টাকার 15-20 মিনিট দাঁড়ায় রয়েছি, যে আমার ছুটে না পরে দিক দিয়ে ঘুরে আসা লাগছে। পাইতেছেন মতো 70 টাকা। ক্যামেরা এইখান থেকে এইখানে গেছে গা। এটার কারণ হচ্ছে Insta360 সব কিছুই প্রায় নেওয়া কমপ্লিট, কিন্তু এটার এক্সট্রা ব্যাটারি পাইতেছি না, এর জন্য এটার চার্জ শেষ। এখন বাইক থেকে চার্জে লাগায় ভিডিও করতেছি। এখন যদি এখানে দেখেন মিটারের মধ্যে 12টা 40 বাজে, 7 মিনিট কম 2 ঘন্টা কাজ করছি। আর এটা ডেলিভারি করি, যেমন এখন যেটা দিলাম, এটা ডেলিভারি করার পরে আমার পার্সেল ডেলিভারি সংখ্যা দাঁড়াইছে হচ্ছে 13টা। আরও প্রায় বেশ কয়েকটা পার্সেল আছে পরিচিত কাস্টমারের, এগুলো ডেলিভারি করি আগে। খালি দেখেন না কেমনে জ্যাম আসতেছে। হ্যাঁ কত টাইম লাগালতে, এখন আগে তো সপ্তাহে একদিন থাকতো, এখন প্রতিদিন 613 মারাত। আপনার তো ফ্যান খোলার আবার আস্তে আস্তে বাড়তে হ্যাঁ পরে একটা দিয়ে আরেকটা লাগাই দিব কালকে অর্ডার করে 600 টাকা। এটা অনেক প্রয়োজন। প্রয়োজন নাই, সমস্যা নাই, রিটার্ন করে ওটিপি দিয়ে দিলে তারা নাই তো। আরেক বলতে পার্সেল আপনার নাকি? হ্যাঁ 189। কাইজা লাগেন না, কাইজা লাগেন না। 2647 দুইবার গেছে। কেন লাগাইছি এটা না যাতে বোঝেনি তো, সব কিছুর ভিতরে দেখা যায় ভাই। 14টা ডেলিভারি হয়ে গেছে, ওইটা করলে 15টা। একটু দাঁড়াও, টাকা নিয়ে যাও, পাইবা 80 টাকা। যে মাত্র একটা পার্সেল দিলাম, এটা মহিলা কাস্টমার, গতকালকে যেমন দিছিলাম আজকে হচ্ছে সেম ওই রকম, এর জন্য আর ভিডিওতে দেখাই নাই। এখন দেখি বাইকটারে নোয়াপাড়া যেহেতু আছে, ওয়াশ করাইতে পারি কিনা, কতক্ষণ লাগতে পারে। না থাক, ওয়াশ করাবো না, এটা বাসা যে ফিরে ওয়াশ করাবো। এখন আর 2টা পার্সেল আছে, একটা শিউ নিবে আরেকটা জানি না। এই 2টা দেওয়ার পর আপনাদের সাথে কথা হইতেছে। সিয়াম ভাই 510 টাকা। গাড়িতে থাকেন দেখি তো আপনারা পাওয়া যায় না। 510 মনে আর 10 টাকা আছে না ভাঙতি? 600 ভাঙতি 10 টাকা নাই। যাই ভাই, আসসালামু আলাইকুম। আজকের দিনে লাস্ট পার্সেলের আগের পার্সেল এটা, এরপরে আর একটা পার্সেলই রয়ে গেছে, যেটা শাওরাইত বাজার আমার বাসার লোকেশনে। ওইটা দিতে পারলে আজকের মতো কাজ শেষ। তারপরে আপনাদের সাথে 3 দিনের হিসাব নিকাশের জন্য নিয়ে বসবো। এখন যাইয়া ওইটা ডেলিভারি করি। লাস্ট কাস্টমার এটা। হ্যাঁ বিকাশ 82 নম্বরে যেটা ফোন দিছি এখন। 442 পেমেন্ট বলতে সেন্ড মানি, এটার দাম হচ্ছে 1197 তুইলা সেন্ড মানি অ্যাড করে দিলে তো মনে হয়ে যাবো। দেখো যে 400 করে অ্যাড করেছে, 19 টাকা আসছে। হ্যাঁ এটা অ্যাড করলে হইব, সমস্যা নেই। টাকা আসছে। লাস্ট পার্সেলই ধান নাই, ভালোই সেন্টে নিয়ে গেছো। এখন বাজে 1:30 আর লাস্ট পার্সেলটা ডেলিভারি করি। এটা হচ্ছে ডেলিভারি করার পরে এখানে দেখেন 18টা ডেলিভারি হয়েছে, 7টা রিটার্ন, 15টা পয়েন্ট স্টকে আছে। আমি কোনো এক জায়গায় দাঁড়াই, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি।
এইখানে হচ্ছে দাঁড়াই আপনাদের সাথে শেয়ার করি আজকে তৃতীয় দিনে কত টাকা ইনকাম হলো আর কত টাকা খরচ হলো। আশা করি এখানে কেউ ডিস্টার্ব করার জন্য আসবো না। বাজে 1:32 আর পার্সেল নিয়ে বেরিয়েছিলাম 40টা, 18টা ডেলিভারি, 7টা রিটার্ন, 15টা হোল্ড। কাস্টমার নির্ধারিত ঠিকানা নাই আর প্রায় অধিকাংশগুলো এই যে আপনার বিকা রিটার্ন ওটিপি পেন্ডিং। এখন দেখাই কত টাকা আজকে ইনকাম করলাম, খরচ গেল কত টাকা, কত ঘন্টা কাজ করলাম। 18টা যেহেতু ডেলিভারি, প্রতিদিনের মতো 18 × 32 576 টাকা পার্সেল দিয়ে ইনকাম। 260 টাকা হচ্ছে আমার বেতন, যেটা 6500 টাকা দেয় সারা মাসের জন্য। আজকে তেল খরচ কিছুটা কম গেছে, 200 টাকা মতো গেছে, 200 থেকে কম যাওয়ার কথা, 200 টাকা ধরলাম। 636 টাকা আজকে হচ্ছে ইনকাম। টাইম লাগছে 2 ঘন্টা 32 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে, যেহেতু আমি কাজে বেরোছি 11টা 5-7 মিনিট আগে। আজকের মতো তাহলে ভিডিওটা হচ্ছে আমি এখানে শেষ করতেছি। দেখা হইতেছে কালকে সকালে ডে 4 এর মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ততক্ষণ চিল করবেন। চিল ব্রো।